হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এমএমআর এক্সপ্লেন বাংলা চ্যানেলে। আজকে আমি একটি এনিমি এক্সপ্লেন করব। এনিমিটির নাম হলো মার্শাল পিক। এটিকে আমি দুইটি প্লেলিস্টে এক্সপ্লেন করব, একটিতে মানহুয়া এক্সপ্লেন আর একটিতে এনিমি এক্সপ্লেন। এই এনিমিরই আরেকটি আছে মানহুয়া। মানহুয়াতে কিছু কিছু সিন আছে যেগুলো দেখা যাচ্ছে কিন্তু এনিমিতে নেই। সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব দুটোকেই দেখেন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিছু ছেলেরা বলতেছিল আমাকে যেতে দাও, দাকাদাকি করো না। আরেকজন বলতেছিল আমাকে সিলেক্ট করো। আরেকটি ছেলে বলতেছিল তাকে সিলেক্ট করো না, আমাকে বেছে নিন, সিনিয়র ইয়াং। তারপর আমাদের এমসি বলে চলো আমার মতো করে আমি একজনকে সিলেক্ট করছি। তারপর তার জারুটি উপরে ছুঁড়ে মারলো এবং একটি ডিসাইপেলের দিক হয়ে তাক হয়ে পড়লো। ডিসাইপেল এর নাম হলো জু হো ডিং জুন। ডিসাইপেলকে বলতেছিল আমি 3 মাস ধরে অপেক্ষা করছি, এখনো চান্স পাইনি। তারপর জুহো সামনে এসে বলে ব্রাদার্স ডিসাইপেল, আজকে আমি প্রথমবার ব্যাটেল করব। এরপর জুহো মনে মনে বলে আমাদের এমসি সাধারণ ডিসাইপল এখনো এখনো ইনার ডিসাইপেল হয়নি। তারপর তারা তাদের পরিচয় দিয়ে লড়াই শুরু করে। আমাদের এমসি লেভেল বডি টেম্পারিং 3rd লেভেল এবং জুহর বডি টেম্পারিং 5th লেভেল। তারপর লড়াইয়ে জুহো এমসি কে একটি মুভে পিছনে হাঁটতে বাধ্য করে, আরেকটি মুভে আমাদের এমসি ডাউন হয়ে যায়। তারপর জুহো বলে সিনিয়র ইয়াং হার মেনে নেন। তারপর আশপাশে ডিসাইপল বলা বলি করতে থাকে একটি সিনিয়র ইয়াং এর নাম শুনেনি, তাই তো চ্যালেঞ্জ করতে চলে এসেছে। আবার জুহো মনে মনে বলতে থাকে সিনিয়র ব্রাদার এক ঘুষিতে নিচে পড়ে গেছে, সেক রুলস অনুযায়ী কন্ট্রিবিউশন পয়েন্ট এখন আমার হবে। আমাদের এমসি দাঁড়িয়ে বলে ব্যাটেল এখনো শেষ হয়নি, আবার আসো। জুহো অবাক হয়ে বলে কি? আমাদের এমসি একটি কিক মারে। জুহো মনে মনে বলে সে কিক মারতেছে। তারপর জুহো এমসির কিক ব্লক করে। তারপর আমাদের এমসি কে আবারও মাটিতে ডাউন করে দেয়। আরেকজন ডিসাইপেল বলতে থাকে ইয়াংকাই আসলেই অসাধারণ, কিছুতেই হার মানতে চায় না, কিন্তু সবাই তাকেই চ্যালেঞ্জ করে। কন্ট্রিবিউশন পয়েন্ট উপার্জন করার আরো অনেক রাস্তা আছে। জুহো বলতে থাকে দিস ইজ ফাকিং অপোনেন্ট, এ একেবারেই পাগল। তারপর জুহো এক ঘুষিতেই হারিয়ে দেয় আমাদের এমসি কে। তারপর গাছের উপর দেখতে পাই একটি মেয়েকে যে এই ব্যাটেলের উপর নজর রাখছিল এবং বলতে থাকে ইয়াংকাই ভার্সাস জুহো, ব্যাটেলে বিজয়ী জুহো। এখন আমি একটি স্পয়লার দিতে চাই, এই মাস্কওয়ালা মেয়েটি আমাদের এমসির সেকেন্ড ওয়াইফ। তারপর মেয়েটি বলতে থাকে আমি ডার্ক হেল ডিসাইপেল, সরাসরি তৃতীয় এল্ডারের অধীনে। আমার দায়িত্ব সেক্টের ভিতরে ঘটে যাওয়া সকল ঘটনার রেকর্ড রাখা। আমি অনেক জয় পরাজয় দেখেছি, কিন্তু এই ইয়াংকাই একেবারে আলাদা। তারপর আমাদের এমসি এর ব্যাটেল দেখানো হয়। জুহো বলতে থাকে পরাজয় না মানলে একজন মারা যাবে। তারপর জুহো এমসি কে একটি মুভে কুপকাত করে দেয়। মাস্কওয়ালা মেয়েটি বলে এটা নিয়ে আমাদের এমসি 147 বার ব্যাটেল হেরেছে। লিংজিয়াও পাবিলম প্রতিষ্ঠার পর থেকেই এটি নিয়ম, তাড়াতাড়ি পদোন্নতি করতে হয়, নইলে খাওয়া দাওয়াও একটি প্রবলেম হয়ে দাঁড়ায়। সে কি বুকা, কেন এখনো লিংজাও পাবিলনে থাকতে চায়? তারপর আমাদের এমসি বলতে থাকে আমি 3 বছর আগে লিংজাও পাবিলনে কাল্টিভেশন করতে এসেছি। নিয়ম অনুযায়ী 14 বছরের নিচে ডিসাইপেলদের জন্য 3 বছরের ট্রায়াল পিরিয়ড থাকে। যদি 3 বছরের মধ্যে বডি টেম্পারিং লেভেলের 9 এ পৌঁছায় তাহলে তাদের এক্সপার্ট বিবেচনা করে ইনার সেক্টে স্থান দেওয়া হয়। আর যদি কেউ 3 বছরের মধ্যে ভাঙতে না পারে তবে তারা আমার মতো হয়ে যায়। এরপর আমাদের ঘন্টা দেখানো হয়। আর আমাদের এমসি বলে ঘন্টা বাজবে, নতুন সূর্য উঠবে, একদিন ভাগ্য খুলবে। তারপর আমাদের এমসি জ্ঞান ফিরে পায় এবং সে দেখে তাকে কেউ গাছের নিচে এনে রেখেছে। আবার বলতে থাকে আমাকে আবার কে গাছের নিচে নিয়ে আসলো। তারপর তার হাতে দেখতে পায় তাদের সেক্টর তৈরি হিলিং অয়েন্টমেন্ট, যেটা শুধু কন্ট্রিবিউশন পয়েন্ট দিয়ে নেওয়া যায়, যেটা আমার 1 মাস মেজে ঝাড়ু দেওয়ার সমান। তারপর আমাদের এমসি হাফ ছেড়ে বলে জানি না কে সে এই কাইন্ড পারসন, ফিউচারে যদি আমি ধনী হই তাহলে কাইন্ডনেসের রিপে করার চেষ্টা করব। তারপর আমাদের এমসি তার ঘরে যায়, যেটা দেখতে আমাদের গ্রাম অঞ্চলের গোয়ালঘরের মতো। তারপর এমসি তার কাপড় খুলে আমাদের এমসি বলে এই অয়েন্টমেন্টটি 10 কন্ট্রিবিউশন পয়েন্টের সমান, তাই আমি এটা শুধু শুধু শরীরে লাগাবো না। সেই অয়েন্টমেন্টটি পানির সাথে মিশিয়ে শরীরে লাগায়। তারপর আমাদের দেখানো হয় আমাদের এমসি শুয়ে থাকা অবস্থায় তার মাথার নিচে একটি বেগুনি রঙের আলো জ্বলতেছে। তারপর আমাদের এমসি ড্রিম দেখতেছে যে সে তার মতো দেখতে একজন ব্যক্তির সাথে লড়াই করতেছে। ওই সেকেন্ড পারসন আমাদের এমসি কে হারিয়ে বলে আমি আসল ইয়াংকাই। আরও বলে তুমি আমার সাথে পারবে না, কারণ আমাকে মারতে গিয়ে তুমি জিজাক করতেছিলে। তখনই ড্রিমের বাহিরে একটি রিয়াকশন দিয়ে পার্পল লাইটটি এমসি এর মাথায় ঢুকে যায়। তখনই আমাদের এমসি এর ঘুম ভেঙে যায়। তারপর বিছানা ঠিক করতে করতে বলে প্রায় 2 ঘন্টা ধরে ঘুমিয়ে ফেলেছি,
আমাকে ফ্লোর ঝাড়ু দিতে হবে। তারপর আমাদের এমসি এর মাথার নিচে থাকা সেই বাক্সটি দেখানো হয় এবং আমাদের এমসি বলে এটা একটু ডিফারেন্ট। আমি ফিল করতে পারছি এটা মনে হয় একটি লাইটার। থ্যাংক ফর ওয়াচিং, এটা আমি দেখতে পেয়েছি। ওকে বন্ধুরা, এর সেকেন্ড পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।